হালেলুয়া। সকলকে জানাই জয় যিশু। যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে জানাই স্বাগত, আর পুরনো নতুন সকলকেই জানাই জয় যিশু। আর আজকের বাক্য একটি নতুন বাক্য, নতুন বিষয়ের বাক্য তোমাদের সাথে শেয়ার করছি। হালেলুয়া। প্রভুর প্রত্যেকটা বাক্যই না, বাক্যের দ্বারা প্রভু আমাদেরকে কিছু না কিছু শেখান। প্রভুর মুখ থেকে নির্গত হার একটা বাক্য কিন্তু আমাদের জন্য শিক্ষা। আজকে আমরা যে বিষয়টা দেখব, সেই বিষয়টা প্রভুর বাক্যে প্রভু আমাদেরকে ধন্যবাদ দিতে শেখাচ্ছেন। কি ধন্যবাদ দিতে শেখাচ্ছেন চলো দেখে নিই। হালেলুয়া। আমরা যদি প্রভুর বাক্যকে সেই সত্যে, সেই আত্মায় পাঠ করি, সেখানে আমরা দেখব, আমরা যদি মথিলিখিত সুসমাচার তার 14 অধ্যায় 19 পদ, 15 অধ্যায় 36 পদ এবং 26 অধ্যায় 26 ও 27 পদ, মার্ক লিখিত সুসমাচার 14 অধ্যায় 22 ও 23 পদ, লুক লিখিত সুসমাচার 22 অধ্যায় 17 ও 19 পদ, যোহন লিখিত সুসমাচার 6 অধ্যায় তার 11 পদ এবং 6 অধ্যায় 35 ও 36 পদ, আবার 6 অধ্যায় 54 থেকে 57 পদ দেখি। প্রভু খাদ্যের বিষয় শেখাচ্ছেন। প্রভু সেই 5000 মানুষকে খাদ্য দিচ্ছেন, কখনো কখনো শিষ্যদের সাথে বসে খাবার গ্রহণ করছেন বা পানীয় গ্রহণ করছেন। প্রভু প্রত্যেকবারই সেই খাদ্যকে ধন্যবাদ দিচ্ছেন এবং আশীর্বাদ করছেন। ধন্যবাদ কেন দিচ্ছেন? প্রভু যে ধন্যবাদ দিচ্ছেন, এর দ্বারা প্রভু আমাদেরকে শেখাচ্ছেন আমরাও যতবার খাদ্য গ্রহণ করি না কেন, আমাদের সেই খাদ্যকে ধন্যবাদপূর্বক খাওয়া উচিত এবং সেই খাদ্যকে আশীর্বাদ করা উচিত। কারণ প্রভু আমাদের প্রয়োজনীয় খাদ্য আমাদেরকে দিচ্ছেন। পৃথিবীতে অনেক মানুষ আছে যারা এই খাদ্য গ্রহণ করতে পারছে না, তাদের কাছে সামর্থ্য নেই, হতে পারে তাদের কাছে সেই খাদ্যের জোগাড় করার মতন অবস্থা নেই, কিন্তু আমাদেরকে প্রভু প্রত্যেক দিনের খাদ্য দিচ্ছেন। এটা আমাদের প্রভুর অনুগ্রহ। তো প্রভু আশীর্বাদ যে খাদ্যকে করছেন বা যে খাদ্যকে ধন্যবাদ দিচ্ছেন, আমাদেরও উচিত সেই খাদ্য প্রত্যেকবার গ্রহণ করার সময় ধন্যবাদপূর্বক খাওয়া। কেন? মার্ক লিখিত সুসমাচার তার 16 অধ্যায় 18 পদ বলছে, প্রাণনাশক কোনো কিছু পান করিলেও তোমাদের হানি হবে না। আমেন। এর দ্বারা প্রভু আমাদেরকে শেখাচ্ছেন। আবারও সকলকে জানাই জয় যিশু। ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটা